যেখানে আমাদের আর মেধাবী তরুণদেরকে মরতে হবে না। দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একটি বাসযোগ্য দেশ হিসেবে গড়ে উঠবে। আমি বাংলাদেশ আমরা গুম খুন এগুলো কিছু দেখতে চাই না। আমরা শাসন করে তারপর শোষণ করে। দর্শক, স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর প্রতিদিনের বিশেষ আয়োজন তারুণ্যের কণ্ঠে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট। এই নির্বাচনকে ঘিরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণরা কী ভাবছেন তা জানতে আজ আমরা এসেছি রামগতি আসম আব্দুর রব সরকারি কলেজ। এই কলেজের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং আগামীর নেতৃত্ব কেমন চাচ্ছেন তা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। প্রশাসনে স্বচ্ছতা থাকবে, সততা থাকবে, জবাবদিহিতা থাকবে। যেখানে আমরা আমাদের বাংলাদেশের উন্নয়ন করতে গিয়ে আবরার পাহাড় হারির মতো মৃত্যুর বিচার পাবো, যেখানে আমাদের আর মেধাবী তরুণদেরকে মরতে হবে না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে, কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না। যেখানে এখন বর্তমান বাংলাদেশে সব কিছুতে রাজনৈতিক ইস্যুটাই বেশি আসে। আমরা চাইবো এমন এক বাংলাদেশ যেখানে আমাদের পূর্বপুরুষরা সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছিল। এখানে আমাদের তরুণরা থাকবে শিক্ষিত, কারিগরিকভাবে দক্ষতা অর্জন করতে পারবে। যেই বাংলাদেশে কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার কারো বিরুদ্ধে কারো থাকবে না, এরকম বাংলাদেশ আমরা চাই। একটা মেধাবী স্টুডেন্ট যখন নিজের ক্যারিয়ার করতে যায় তখন যেন সে দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছ পরিবেশ পায় সব কিছুতেই। চলতেছে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা দুর্নীতির কারণে অনেক জব হারা গেছে। আমার দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এবং আপনার পড়ালেখার ক্ষেত্রে পড়ালেখার কারিকুলামটা চেঞ্জ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। যে সরকারি আসুক, আগে দুর্নীতি বন্ধ করতে হবে এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে আমি চাই নারীরা আগায় থাকুক, তারা কোনো কিছুজন পিছিয়ে না থাকুক। দেন হচ্ছে আমাদের এদিকে নারী নির্যাতন অনেক বেশি হয়, ইফটিজিং, চাই যে এগুলো কোনো কিছুই না হোক। দেন হচ্ছে আগামী বাংলাদেশ উন্নতশীল হোক, সমৃদ্ধশালী হোক। আমার বিরুদ্ধে যে ভোট করবে সেও যাতে আমার সামনে বলবে যে আমি আপনার বিরুদ্ধে ভোট করব, তাও যাতে সে নিরাপদে ভোট দিয়ে আসতে পারে। তা আমরা এরকম চাই। নিজের মতো নিজে করে বাঁচতে শিখতে হবে নারীকে, কারণ যদি অন্যের অধিকারটা থাকে তাহলে তো নারীরা নিজের মতো করে আর চলতে পারবে না। তারপরে হচ্ছে গিয়ে নারীদের একটা আলাদাই ক্ষমতা থাকা দরকার নিজের মতো করে, অন্যরা যেহেতু ওই ক্ষমতাটা হস্তক্ষেপ না করতে পারে। আমি বাংলাদেশ আমরা গুম খুন এগুলো কিছু দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ সমৃদ্ধশীল এবং সুন্দরভাবে এগুলো চলুক, আমরা এটাই আশা করি। একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। দেশের প্রতিটি শিক্ষার্থী এবং ছাত্র তাদেরকে আমরা সাহসী করে গড়ে তুলতে চাই, যেখানে আপনার কোনো অন্যায় হলেই আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। ওরকম একটি আমরা রাষ্ট্র গড়ে তুলতে চাই। দেশ এই দেশে বিদেশে কোনো হস্তক্ষেপ চাই না, একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। আগামীর বাংলাদেশ এরকম একটি বাংলাদেশ হবে যেখানে দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একটি বাসযোগ্য দেশ হিসেবে গড়ে উঠবে। যেখানে আবরার পাহাড়, বিশ্বজিৎ, শহীদ ওসমান হাদি ভাইদের মতো গুরুত্বপূর্ণ দেশের সম্ভাবনাময়ী তরুণদের আর হারাতে হবে না। আমরা এরকম একটি বাংলাদেশ প্রত্যাশী যেখানে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ভিন্ন মতকে প্রশ্রয় দেবে, ভিন্ন মতের উপর আক্রমণ না করে বরঞ্চ একে অপরকে সহযোগিতা করবে। দুর্নীতিমুক্ত দেখতে চাই। এই দেশে যত পর্যন্ত হত্যা, খুন, ধর্ষণ হয়েছে এগুলার বিচার চাই। আর আমাদের নারীদের সবার নিরাপত্তা চাই, যাতে সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারে, যাতে সবাই নির্ভয়ে চলাফেরা করতে পারে, জীবনযাপন করতে পারে। আর ধনী গরিবের যাতে কখনো কোনো হয়রানির শিকার না হতে হয়। নিরাপদ একটা দেশ চাই, সুরক্ষিত এবং সুশান্তি একটি দেশ গঠন করতে চাই। আমরা ইনসাফ চাই। যে নোংরা রাজনীতি বাংলাদেশে হচ্ছে, আমরা সেখান থেকে দেখতে পাই যে প্রথমে তারা কি করে, প্রথমে তারা ভাষণ দেয়, তারপরে শাসন করে, তারপর শোষণ করে। আমরা আসলে এই রাজনীতি এখন আর চাই না। 5 আগস্টের পর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের রাষ্ট্রে ইনসাফ কায়েম হবে, সুশাসন হবে, প্রত্যেকটা জায়গায় নিরপেক্ষ হবে। আমি অপরাধী, আমি যতটুকু অপরাধ করেছি ততটুকু শাস্তি দেওয়া হোক। যে বাংলাদেশে মেধার মূল্য দেওয়া হবে এবং মেধাবীরা যখন হকের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, তাদেরকে যেন খুন কিংবা হত্যা করা না হয়, তাদেরকে যেন সাপোর্ট দেওয়া হয় এবং বিভিন্ন শিক্ষার্থীরা যারা অনেক মেধাবী তাদেরকে তাদের মেধার যে সম্মানটা। দর্শক, যেমনটি শুনলেন, আসম আব্দুর রব সরকারি কলেজের শিক্ষার্থীরা এমন বাংলাদেশ প্রত্যাশা করেন যে বাংলাদেশের শিক্ষার সঠিক মূল্যায়ন হবে, যে বাংলাদেশে থাকবে না কোনো বিদেশি আধিপত্য, যে বাংলাদেশের প্রশাসন হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক। আসম আব্দুর রব সরকারি কলেজ থেকে রেদওয়ান হোসাইন রিমন, লক্ষ্মীপুর প্রতিদিন।